আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি যে পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খাওয়ার পর সে হতভম্ব হয়ে কেঁপে উঠেছিল। তার বিশ্বাস হলো না, কারণ ওই প্রান্তের পুলিশও তার মতো বাংলায় কথা বলে, একই রকম দুই বেলা ভাত খায়, একই মাটির গন্ধ নাই। তাই সে কেঁপে উঠেও আবার শক্ত হয়ে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে, যে কী রে, একটা গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লি। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখেছিস কেমন বুক চেতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম। আবু সাঈদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটা গুলি আবার ছোড়া হলো। তার রোগা পাতলা শরীরে এত জোর নেই যে সে কোনো কালে ছিলও না। হঠাৎ মনে পড়ে গেল যে তার জন্ম একটা অজপাড়া গ্রামে, আর সেখানে তার অসহায় বাবা মা রয়েছে, আর তার টিউশনের টাকায় তাদের পেটের ভাত জোটে। তার গরিব বাবা মায়ের। সে মেধাবী ছিল। সে ভার্সিটিতে ভর্তির পর তার মূর্খ বাবা মার বুকে আশা বেঁধেছিল, একদিন তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটাও আদর করে হয়তো শেষবার কি বলেছিল সেটাও হয়তো মনে পড়ে গেল আবু সাঈদের। আবু সাঈদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। আচ্ছা, রাত 10টা কি বেজে গেছে?